কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সঠিক বলেছেন, বললেন অর্জুন সিং। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দলের একাধিক সাংসদকে নিশানা করেছেন। সেই তালিকায় এক মহিলা সাংসদ ছাড়া রয়েছেন কীর্তি আজাদ। তাছাড়া দমদমের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কে নিশানা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, নারদার টাকা নেওয়ার জন্য সৌগত রায়ের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্যুতে এদিন বিকালে নৈহাটিতে সাংবাদিকদের মুখে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ভাট বকলেও উনি যা বলেছেন সঠিক বলেছেন, তবে হঠাৎ করে উনি আজ ওনাদের কেন নিশানা করলেন তা তিনি জানেন না। বন্দ্যোপাধ্যায় মন্তব্য করে তো আমি কি বলবো? কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাতাল হতে পারে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাট বকতে পারে, কিন্তু যে কথাটা বলেছে ও ঠিকই বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যার যার ব্যাপারে যে কথাটা বলেছে, একজন মহিলার ব্যাপারে বলেছে, একজন সৌগত রায়ের ব্যাপারে বলেছে, কীর্তি আজাদের ব্যাপারে বলেছে, ওর মধ্যে কোনো তফাৎ নেই। না, ও যা বলেছে ও ঠিকই বলেছে। মিষ্টি দোকান করা নিয়ে পয়সা নিয়েছিল কীর্তি আজাদ, এটা তো সবাই জানে। হঠাৎ আজকে নতুন কেন বললো এটা জানি না, এইটা এই অননোন, এটা তো সবাই জানে। এই পয়সা নিয়ে মিষ্টি দোকান খোলাবার দায়িত্ব নিয়েছিল। এই যে কল্যাণ বলছে, কল্যাণ মাতাল আছে, কল্যাণ ফান্ড বকে, কিন্তু এই কথাগুলো যে বলেছে ওটা ঠিকই বলেছে। সব ফাঁস করে দেবো বলেছে। হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সব ফাঁস করে দেবো। হ্যাঁ, ফাঁস তো করবে, পদত্যাগ করবে। ফাঁস না করলে তো এরা ওর কথাগুলো ফাঁস করে দেবে না। কোনো না কোনো জায়গা জমা আছে না, কল্যাণও কোথাও কোথাও জমা আছে, এরাও জমা হয়ে গেছে। এইটা বলতেই পারে, কল্যাণের ফান্ড বকে কিন্তু সত্যি কথা বলেছে। এদের ব্যাপারে যা কথা বলেছে শোনো, ওই মহিলা যে সাংসদ আছে তার ব্যাপারে কান দেওয়া যায় না লোকসভাতে। ওর ব্যাপারে অনেক রকম কেচ্ছা, সকালে পাঞ্জাব থাকে, দুপুর বেলা সাউথ ইন্ডিয়ান হয়ে যায়, রাত্রিবেলা কেরালা হয়ে যায়, পরের দিন আবার বিহার হয়ে যায়, এইসব ব্যাপার আছে। প্রসঙ্গত মঙ্গলবার বিকালে নৈহাটি নগর রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা নৈহাটি রামঘাট থেকে শুরু হয়। সেই শোভাযাত্রা নৈহাটির বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে নদিয়া মিলের কাছে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় এদিন হাজির ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদের বেলডাঙ্গা শাখার প্রধান স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ। এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলেন, 2026 সালে বঙ্গে তারকা রাক্ষসীর পতন ঘটবেই। 26 সালে তারকা রাক্ষসীর পতন ঘটবে। রামনবমী তার সংযোজন, রাবণ বধ করার জন্য ভগবান রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল। এবার বাংলায় রাবণদের বধ করার জন্য রামচন্দ্র আবির্ভূত হয়েছেন। বাংলায় সনাতনীরা একত্রিত হয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করেছেন। তার দাবি, এবার তারকা রাক্ষসীর পতন নিশ্চিত। ভগবান রামচন্দ্রের আবির্ভাব সারা ভারতবর্ষকে একত্রিত করেছিলেন। আদিবাসী, গিরিবাসী, বনবাসী ভাইদেরকে নিয়ে ভগবান রামচন্দ্র তাদের সঙ্গে এঁটো খেয়ে বন্ধুত্ব করে রাবণের বিরুদ্ধে লড়াই করেছেন। প্রবল প্রতাপ সম্পন্ন রাবণ খড় দূষণ মারিচ মুখ বেদন করে হা হা করে আসছেন। পশ্চিমবঙ্গে সেই সব খড় দূষণ মারিচ তাদেরকে বধ করার জন্য তীর ধনুক নিয়ে ভগবান রামচন্দ্র আবির্ভাব হয়েছেন। বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু বাঙালি একত্রিত হয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করছেন। 26 সালে তারকা রাক্ষসীর পতন ঘটবে। উক্ত শোভাযাত্রায় হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য মদন বিশ্বাস, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, প্রিয়াঙ্গু পাণ্ডে প্রমুখ।